হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আমি আসলে বুঝি না। সীমান্তে হত্যা হচ্ছে, আপনি আগ বাড়িয়ে বলছেন চোরা কারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ধরুন কেউ একজন, যে কোনো একজন, আমি এমপির কথা বলছি না, আমরা ভারতে গেলাম, আমাকে খুন করে ফেলা হলো, আপনাকে খুন করে ফেলা হলো, কেউ চলে গেল, কিন্তু এই খুনটা উনি একটা ফ্ল্যাটে ছিলেন, ওনাকে খুন করা হয়েছে, ওনাকে টুকরো টুকরো করা হয়েছে, এবং আজকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তার হাড় মাংস আলাদা করা হয়েছে, মাংসের মধ্যে মশলা মাখানো হয়েছে, সো দ্যাট এটাকে অন্য কারো বিভৎসতা, খেয়াল করুন, অন্য কোনো খাদ্যের মাংস মনে হয় এরকম। সো এই পুরো প্রসেসটা দিনের পর দিন চলেছে, এবং কেউ কোনো কিছু বুঝতে পারেনি। জাস্ট একটা হত্যা না, যে কোনো একজনকে শ্বাসরোধ করে ছুরি দিয়ে আপনি খুন করে চলে পালিয়ে গেলেন না, আপনি এই কাজগুলো করেছেন দিনের পর দিন, এবং কোনো রকম কোনো কিছু, এটা শুধু একজন এমপি না, আমরা সাধারণ নাগরিক ভারতে বেড়াতে গেছি, কোনো কারণে যদি এইভাবে হত্যাকাণ্ডের পর এই পরিস্থিতি হয়, বিরাট তাদের সিকিউরিটি ফেইলিয়ার আছে ইন এনি কনসিডারেশন। এরপর যখন একজন এমপি যায়, এই এমপির ব্যাপারে তথ্য নিশ্চিতভাবেই তাদের কাছে থাকে, সেই থাকার পরও যখন এটা ঘটে, খুব মারাত্মক ফেইলিয়ার আছে বলে আমি মনে করি। যদিও আমি দেখছি না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা টু শব্দ করা হচ্ছে, যেটা করা সবচেয়ে জরুরি ছিল। আচ্ছা, এই যে নিরাপত্তার বিষয়টা আমরা বারবার আসছে, তাহলে কি আমরা ধরতে পারি যে ভারত সরকারের পক্ষ থেকে এই যে নিরাপত্তার ঘাটতি ছিল, এবং এই দায়ভার তারা কিভাবে এড়িয়ে যাচ্ছে? আমরা দেখতেও পাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা আসছে যে সম্পর্ক খারাপ হবে না, তো সেক্ষেত্রে আসলে কেমন প্রভাব পড়তে পারে এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, সম্পর্ক খারাপ হওয়ার দরকার নাই। বাংলাদেশের একজন এমপি সরিয়ে রাখেন, এমপিকে নিয়ে ইভেন অনেক অভিযোগ আছে, হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশের একজন যদি স্পেসিফিকলি দাগি ক্রিমিনালও ওখানে যায়, সেখানে যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এবং সেটার যে প্রসেস, বারবার বলতে যে প্রসেসে হয়েছে, সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আমি আসলে বুঝি না। আমি দেখলাম যে শুরু থেকেই সরকারের দিক থেকে এটা ক্লিয়ার করা হচ্ছে, বন্ধুত্বের কোনো সমস্যার কিছু নাই। আমরা কি আমাদের পরিবারের সম্পর্কের মধ্যে কেউ কারো প্রবলেম থাকলে, কেউ কোথাও ভুল করলে, সেটার জন্য কি তাকে জবাবদিহি চাই না? আমরা কি ভাই বোনের জবাবদিহি চাই না? বাবা সন্তানের, এমনকি সন্তান কি কখনো বাবা মায়ের জবাবদিহি চায় না? তার মানে কি সম্পর্ক নষ্ট হচ্ছে? এটা করতে হয় এই কারণে যাতে দুটো দেশের মধ্যে সম্পর্ক আসলে ঠিকঠাক থাকে, এবং এর সাথে বন্ধুত্ব নষ্ট সম্পর্ক নাই। র্যাদার আমি বলবো এটা এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি। সীমান্তে হত্যা হচ্ছে, আপনি আগ বাড়িয়ে বলছেন চোরা কারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, খাদ্যমন্ত্রী বলেছিলেন, বিজিবি চিফ বলেছিলেন, ঠিক একই রকমভাবে এটা ওই প্রশ্ন আসে কেন? ওই প্রশ্ন তো আসার কিছু নাই। আমার ওপরে যেখানে যেখানে সমস্যা হবে, যেখানে যেখানে ভারতের ব্যর্থতা বলি, দুর্বলতা বলি দেখি, সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বলতে পারতে হবে। এই এমপি যেমন মানুষ হোক, আমি ব্যক্তিগতভাবে এনাদেরকে এমপি বলতেও পছন্দ করি না, আমরা দামি শব্দটা যোগ করি, ভোট দিই, এটা সেটা, ওনার সাথে নানান রকম কথা, নানান রকম বেআইনি ব্যবসার সাথে উনি জড়িত আছেন, বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতও থাকতে পারে, কিন্তু আমাদের দেশের একজন নাগরিক ওখানে গিয়ে এরকম ব্রুটালিটির শিকার হয়েছেন, সরকারের দিক থেকে কিছুই বলা হয়নি। এটা খুবই ফ্রাস্ট্রেটিং।